আচ্ছা, এই যে নোটপ্যাড প্লাস প্লাস এগুলো অ্যাভেলেবেল অনলাইনে লেখলেই হয় শুধু, ঠিক আছে? দেখেন ব্যাপারটা, আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্র্যাকেট, ঠিক আছে, অ্যাডোবি ড্রিম ওয়েভার, ঠিক আছে। ও একটা জিনিস দেখাই দিতে ভুলে গেছি। আমরা কাজ করার জন্য এই HTML এ কাজ করার জন্য আমরা ইউজ করি, শুধু যদি HTML ইউজ করি তাহলে আমরা ইউজ করতে পারি এই যে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, ব্র্যাকেট, ঠিক আছে। কিন্তু আমরা যদি ডাইনামিক এসইওতে বা ডাইনামিক কোনো নন পেজ এসইওতে কাজ করি তাহলে আমার লাগবে এই যে অ্যাডোবি ড্রিম ওয়েভার, আর এটা লাগবে নেটফ্লিক্স, ঠিক আছে। আর একটা আছে সেটা হলো ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে। আর একটা আছে সেটা হলো এই যে ইক্লিপস লুনা, এগুলো হচ্ছে ডাইনামিক কাজ করে। এটাতে পিএসপি পর্যন্ত কাজ করতে হবে। ওই যে স্টার্টিং যা ছিল পিএসপি পর্যন্ত, পিএসপি অ্যাডভান্স হলো নেটফ্লিক্স, আর ভিজুয়াল স্টুডিও গেলে ASP.NET চলছে, আর ইক্লিপস লুনা হচ্ছে জেএসপি কাজ করে, ঠিক আছে। এগুলো দরকার হয়, কিন্তু একটা কথা বলি সেটা হলো আমরা কেউ কিন্তু রেজিস্টার সফটওয়্যার ইউজ করি, ঠিক আছে। এটা একটা মেইন সমস্যা। অ্যাডোবি ড্রিম ওয়েভার ভিজুয়াল স্টুডিও তো এই সমস্যাটা ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে। এটা এক জিনিস, আমাদের দেশে তো অভ্যাস কারণ নাই। আর ঘটনা হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি হলো উইন্ডোজ পিসি, এইগুলোই কিন্তু ম্যাক পিসিতে আবার ভিন্ন চেহারা, কাজের ভিতরে সিমিলারিটি আছে কিন্তু চেহারা কিন্তু ভিন্ন। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক, এক্সপ্রেস, এই সমস্ত জিনিস ম্যাক পিসিতে ভিন্ন চেহারা, ওদের কিবোর্ডটাও কিন্তু ভিন্ন, এখানে কোনো হ্যাশ বাটন নেই। উইন্ডোজে হলো এই হ্যাশ, আর ম্যাক হলো এরকম, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো নেট নাই, ম্যাকের ল্যাপটপ নেই, ঠিক আছে। এগুলো এক জিনিস, তারা একটু পরিবর্তন, হালকা পরিবর্তন করছে। আগে ওই উইন্ডোজের ওই এখনকার জিনিসটা আপডেট করে পরিবর্তন করে তারা ওই কনভার্টারের মাধ্যমে উইন্ডোজের এই এলসিডি সাপোর্ট করে, মাউস সাপোর্ট করে, কিবোর্ডও সাপোর্ট করে, স্পিকারও সাপোর্ট করে, ঠিক আছে। কিন্তু সাপোর্ট করলে যদি কাজ করে পারফেক্ট কাজ করতে পারে। এখনকার দিনে যেমন হলো তারা এই গরিব দেশের মানুষের নিয়ে চিন্তা করেই। আপনি একটা খবর নিয়ে দেখেন, সমস্ত ইউরোপে, সমস্ত আমেরিকাতে শতকরা 80% লোক ম্যাক পিসি ইউজ করে। আইফোন তো অনেক ইউজ করছে, আইফোনের মতো ওই ম্যাক পিসি, ঠিক আছে। আর একটা ঘটনা আছে আপনার ইয়াতে সমস্ত টিভি চ্যানেলে ম্যাক পিসিতে কাজ করে। এই টিভিতে দেখছেন পিছনে যে অ্যাপেলের ডিসপ্লে, ওদের ওদিকে সব তো অ্যাপলের প্রোডাক্ট, প্লিজ অ্যাপেলের প্রোডাক্ট, ইভেন চায়না বলেন, ঠিক আছে। এটা কিন্তু আইফোনের অ্যাপস করার জন্য দরকার, আবার ভিডিও এডিটিং গ্রাফিক্সের জন্য দরকার, ঠিক আছে। তারপরে আপনার ওই যে অন্যান্য জিনিস ছোটখাটো জায়গা আছে সেখানেও আছে। ওই বাংলাদেশের ওরাই ফাইভ যেটা ইয়াটা আছে, ওরাই সেভেন আছে, ওরাই সেভেন যেটা আছে এটার দাম ওই যে আইসেন্টারটা আছে না, ওই যে আনোয়ারের পাশে, আমার পাশে ওটা দেখলাম 2,45,000 এক। কোনো পার্টস নষ্ট হলে পরিবর্তনের কোনো স্কোপ নেই, কোনো স্পেয়ার পার্টসই পাওয়া যায়, ইউজই নেই, তারপরে কোনো ইম্পোর্টার নেই, কেউ ইম্পোর্ট করে, ঠিক আছে। ইভেন উইন্ডোজ চলে গেলে আপনি, সরি, অ্যাপলের অপারেটিং সিস্টেম চলে গেলে তাও আপনি দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আমরা একটা কাজ দেখি,
ঠিক আছে, HTML এর মাধ্যমে অন পেজ এসইও করার জন্য যে সিস্টেমটা আছে এটা একটু আমরা দেখি ট্যাগগুলো। ঠিক আছে, সেভ করে কন্ট্রোল এস থেকে এই যে সেভ এস আমাদের এই ফোল্ডারে সেভ করি, সেটা হলো এইট ড্রাইভ প্রসেসিং ব্যাস 3। ঠিক আছে, এই যে এই দেখেন এখানে ঘটনাটা কি হবে দেখেন, ফাইল নেমটা খেয়াল করেন। ফাইল নেমটা দেবো হলো প্রথম পৃষ্ঠাটা আমরা সবসময় দিই হলো index.html, বুঝছেন, index.html। এটা কিন্তু শুধু নাম দেওয়া না, আপনি যদি ইন্ডেক্স দেন তাহলে সার্ভার যারা প্রফেশনাল যে সাইটগুলো যারা করে তারা কিন্তু ইন্ডেক্স পেজটা একটাই করা হয়। সার্ভার আমরা যখন অ্যাড্রেসটা লিখি তখন ইন্ডেক্স পেজটা সার্ভার প্রথম দেখাবে, বুঝছেন, এই জন্য কিন্তু ইন্ডেক্সটা লেখা হয়। সার্ভারের ভিতরে প্রোগ্রাম করেই দেওয়া আছে যে ইন্ডেক্স পেজটা প্রথমে দেখা। ঠিক আছে, এইটা .html সেভ এস টাইপ হবে হলো এই যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু অনেক কিছু সাপোর্ট করে, অ্যাক্টিভ সার্ভার পেজ ASP। ঠিক আছে, তারপরে এই যে PHPও আছে, PHP কি আছে এখানে, CSS সাপোর্ট করে, এই জাভা সার্ভার ইঞ্জিন যে JSP সাপোর্ট করে, কিন্তু এদের কিন্তু সার্ভার নাই, কিন্তু দিলে কাজ করবে না। ঠিক আছে, কিন্তু এখানে CSS সাপোর্ট করে, এই যে CSS আছে গেল ও CSS আছে। ইয়েস, আমরা এখানে আপাতত দেখবো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS করার জন্য আবার ভিন্ন প্রক্রিয়া আছে, এখানে ডিবাগ করতে হবে। ঠিক আছে, ইন্ডেক্স দিয়ে এখানে সেভ করলাম, এখানে কিন্তু কিছুই নেই এখানে। ঠিক আছে, দেখেন কি করি আমরা যে কাজটা করব সেটা হলো HTML ট্যাগ হচ্ছে দুই ধরনের, এগুলো তো বুঝাইতে খারাপ। HTML এর মূল কাজের প্রক্রিয়া হচ্ছে তার ট্যাগ। ট্যাগ মানে কি? ট্যাগকে বলা হচ্ছে, তারা ট্যাগ নামটা দিচ্ছে হলো ওই যে মালা বা পুঁথির একটা অংশ, ট্যাগ থেকে ট্যাগ দিয়েছে, ট্যাগ দ্বারা তারা বুঝেছে হলো মালা বা পুঁথির একটা অংশ। ঠিক আছে, এই যে মালাগুলো একটা একটা এরকম ভাবে ইয়া করে একটা সাথে একটা জোড়া লাগে, তারপরে এরকম ভাবে একটা মালা তৈরি করবে। এই পরে একটা ক্ষুদ্রতম অংশে তারা বলছে তারা একটা সদৃশ মানুষ। ট্যাগ হচ্ছে দু ধরনের, একটা হলো সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। ট্যাগের গঠন কি? এই যে এরকম less than greater, এটা হলো স্টার্ট ট্যাগ। আর এখানে যে আমরা ফ্রন্ট স্ল্যাশ, এটা হলো ফ্রন্ট স্ল্যাশ। কম্পিউটারের ভিতরে মানুষের দুইটা জিনিস একত্র করে, সব কিছুরই করে ব্যাক স্ল্যাশ। এটা হলো ফ্রন্ট স্ল্যাশ আর এটা হলো ব্যাক স্ল্যাশ। একত্র করা যাবে না, বুঝতে হবে কম্পিউটারের জিনিস। এখানে প্রোগ্রাম অ্যাকচুয়ালি ধরে কাজ করতে পারে। ঠিক আছে, বুঝতে হবে। আর যখন ওয়েবসাইট করে তখন সামান্য একটু ভুলের জন্য পুরো কাজই করে। ঠিক আছে, এরকম কাজ করতে কয়েকবার কাজ না করলে মাথা দিয়ে কিন্তু রক্ত বেরিয়ে যাবে, মাথা রক্ত বেরিয়ে যাবে। কারণ হলো সারাদিন কাজ করলে মাথা ঠিক ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, এখন আজকে সারাদিন ব্যাংকে করছে, তারপরে বাসায় গিয়ে গোসল করে খাওয়া দাওয়া রেস্ট নিয়ে তারপরে কাজ করতে হবে। ওই যে একজনের ওয়েবসাইটে তাই 27টা ইনফরমেশন আপ করতে হবে। রাতে 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 কাজ মাথায় কোনো কাজ এই যে ঠিক আছে, এটারে আমরা যখন ফ্রন্ট এন্ডে দেবো HTML,
এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো ইনটেক। ঠিক আছে, এটা হলো ডবল ট্র্যাক, এর মাঝে অনেক কিছু আছে, কিন্তু সিঙ্গেল ট্র্যাক হলো যে গিয়ার, এখানে শুরু এখানে গিয়ার হলো ব্রেক। ঠিক আছে, এটা হলো সিঙ্গেল ট্র্যাক, এটা নিজের আছে। ঠিক আছে, কাজও আছে। তাহলে আসেন আমরা দেখি শুরু করি। ঠিক আছে, দেখেন ব্যাপারটা। HTML খুবই সহজ একটা জিনিস, অল্প সময়ের মধ্যে বুঝে ফেলবেন। খেয়াল করেন, এই যে রেকর্ডিং চলতেছে না, হ্যাঁ, এই যে লেস দেন, এই যে HTML শুরু। ঠিক আছে, আমি একটু ফাঁকা রাখলাম, ফাঁকা না রাখলেও চলে। এই যে ফ্রন্ট স্ল্যাশ, ঠিক আছে, এইচ লিখলে HT, এই যে HTML ইন্টার দিলেই এটা কাজ করবে। ঠিক আছে, অন্যান্য সফটওয়্যারে আরও সুবিধা আছে। ঠিক আছে, এইটা শুরু এখানে, এইটা শেষ এখানে, এখানে মাইনাস না, এখানে ক্লিক করলে ওটা ভিতরে ঢুকে যাবে, আবার বের করা যাবে। ঠিক আছে, এটা তো আমি এমনি ইন্টার দিচ্ছি শুধু। ঠিক আছে, তারপরে এখানে দিলাম হলো এই যে হেড, এই যে ইন্টার দিলে এটা বসে যাবে, লেস দেন গিটার দেন। ঠিক আছে, ইন্টার দিয়ে এখানে আসলাম। ঠিক আছে, এই যে হোলসেলার দিয়ে HE, সরি ক্যাপস লাগানো, HE, ঠিক আছে, এটা দিলাম। তাহলে কি হলো, এইটা স্টার্ট ট্যাগ, এটা এন্ড ট্যাগ। ঠিক আছে, এটা কিন্তু আমি শেষ করিনি, এই জন্য কিন্তু এটা এখানে পাইছি। আর একটা কথা বলি, HTML এর ভিতরে যে ট্যাগগুলো লিখি আমরা, এগুলা কিন্তু কেস সেন্সিটিভ না, বড় হাতে লিখলেও যা, ছোট হাতে লিখলেও তা। ঠিক আছে, এটার ভিতরে আমরা দেবো হলো টাইটেল, TIT, এই যে টাইটেল, এই টাইটেল সবই ট্যাগের ভিতরে, সমস্ত কিছুটাই ট্যাগের ভিতরে বসাবো। এই যে এখানে আমাদের কাজ আছে অনেক। ঠিক আছে, SEO কোডগুলো কোথায় বসাইতে হয় আমরা ওইটা দেখবো। এটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে দেখতে হবে। কন্ট্রোল এস দ্বারা এটা সেভ করে দিলাম। দেখেন HTML হেড, টাইটেল, টাইটেল। ঠিক আছে, এরকম ভাবে স্টেজটা সাজাইতেছি, এখনো কিন্তু কিছুই করিনি আমি। ঠিক আছে, তারপরে আমরা কি করবো, এখানে এসে বডি, BODY, দেখেন বডি শুরু, বডি ট্যাগ শুরু, এই যে বডি ট্যাগটা শেষ। BO লিখলে এটা এসে পড়বে, দিলাম। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। এটা কোন ফোল্ডারে আছে, আমাদের এই ফোল্ডারে আছে না, index.html, এটা নোটপ্যাড দেখাইতেছে, এটা যাই দেখাও কোনো সমস্যা নেই। এটা আপনি ওপেন উইথ, ঠিক আছে, ফায়ারফক্স বা ক্রোম, ধরলাম ফায়ারফক্স। ঠিক আছে, সরি, দেখেন আমার পেজের ভিতরে কিছুই দেখায় না। তাহলে ফাইলটা আমি রান করে নিলাম না ব্রাউজারে। আচ্ছা, নেট নাই তো, ক্যামেরা এটা নেট লাগবে না, নেট আছে যদিও। এখানে কিছুই দেখাইতেছে, তার মানে কি এটাকে ভুল করছে, এটাকে ভুল হয়েছে। কি এগুলো হলো র্যাঙ্কিং, এগুলো র্যাঙ্কিং লাগবে। আমাদের তো কোনো কিছু হলো না, ভুল করছি আমরা। ঠিক আছে, এই দেখেন যদি এখানে যাই তাহলে দেখেন এই যে দেখেন আমার ব্রাউজারের ভিতরে এখানে কিন্তু কিছুই শো করতেছে না, আজও জিনিস শো করতেছে না। অ্যাড্রেস শো করছে, অ্যাড্রেস শো না করে আমরা যদি একটা নাম শো করি, যেমন এখানে লিখলাম রয়্যাল স্টার, ঠিক আছে, ইট নাকি IT কোনটা, কন্ট্রোল এস দ্বারা সেভ। ঠিক আছে, এই যে রিফ্রেশ দিলাম, দেখেন ওই টাইটেলের ভিতরে কিছু না দিলে দেখাবে অন্য জিনিস, আর দিলে দেখাবে ওই জিনিস। বুঝছেন জিনিসটা? এরকম ভাজে ভাজে বসাইতে হবে। তারপরে কি করতে পারি আমরা, এই টাইটেল গেল। ঠিক আছে, আমরা SEO গুলো পরে দেখি। আচ্ছা, এইটা টাইটেলের প্রথম আর এইটা টাইটেলের শেষ। Yes, এটা টাইটেলের স্টার্ট ট্যাগ, এখানে এন্ড ট্যাগ, এর ভিতরে আপনি ঘটনা ঘটাবেন। ঠিক আছে, আউটপুট করবে হলো এগুলো, কিন্তু এগুলা হলো ট্রে। ঠিক আছে, আর ট্রের উপরে পাত্র জিনিসপত্র হলো এগুলো। এবার বোর্ডের ভিতরে আমি কাজ শুরু করি।
বোর্ডের ভিতরে কি কাজ শুরু করতে পারি, যেমন এখানে লিখলাম এই যে H1 লিখলাম। H1 মানে হলো হাইট 1, উচ্চতা আছে। হ্যাঁ। এই যেগুলা যে অক্ষরগুলো আছে কোনটা কোন হাইট দিবেন, এখানে লিখলাম রয়্যাল, এই যে দেখেন রয়্যাল স্টার একবার লিখছি না, এজন্য এটা ও কি করছে, ওর লাইব্রেরির ভিতরে জমা করছে। ঠিক আছে, রয়্যাল স্টার ওই যে আইটি এই যে ট্রেনিং সেন্টার। ঠিক আছে, ফুল স্টপ দিলাম, লেস দেন এ ফ্রন্ট স্ল্যাশ, এইচ দিলে H1। ঠিক আছে, এটা তো পাইতেছে বা পাওয়ার বিষয়। এই দেখেন কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। দুই পাশে ফ্রন্ট হ্যাঁ, কি স্ল্যাশ দিচ্ছি H1 লেস দেন গ্রেটার দেন আছে, এটা হলো ফ্রন্ট স্ল্যাশটা দিতে হবে। এটা হলো স্টার ট্যাগ আর এটা হলো এন্ড ট্যাগ। তারে যে এই শব্দটারে যে ওই ট্যাগের ভিতরে আবদ্ধ করলাম, এটা আমাকে উল্লেখ করে দিতে হবে। কারণ কি, এটা তো ডবল ট্যাগ, আর সিঙ্গেল ট্যাগ যখন ইউজ করবো তখন একটা দিতে হবে। বুঝছেন? এবার যদি আমরা এই ফাইলটাতে যে রিফ্রেশ করি, তাহলে আমার আউটপুট দেখাইতেছে রয়্যাল স্টার আইটি ট্রেনিং সেন্টার, তাই না? কিন্তু এটা বাদ দিকে করে আছে। আমরা কি করবো, অ্যালাইনমেন্ট করবো। কিভাবে করবো, এই যে H1 এর জায়গায় এই যে ইন্টার দিলাম, এখানে লিখলাম ALI। ঠিক আছে, হয়ে গেল ALIGN আছে, গেল অ্যালাইন ইকুয়াল টু। ঠিক আছে, ডাবল কোটেশন, এর মাঝখানে লিখবো সেন্টার। এই যে সেন্টারটা লিখলাম না, H1 তার ভিতরে লিখলাম অ্যালাইন সেন্টার। এটা হচ্ছে H1 হচ্ছে ট্যাগ, আর এই বাড়তি যে কথাটা লিখলাম এটাকে বলে অ্যাট্রিবিউট। বুঝছেন কিনা? ঠিক আছে, কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম, এখানে যায় এটা রান করে নিলাম। ঠিক আছে, এটা কাজ ছিল জিনিসটা দেখছেন। রয়্যাল স্টার আইটি ট্রেনিং সেন্টার এটা মাঝে নিয়ে আসলাম। এখন আর কি করতে হবে, ওইখানে সেন্টার, এখানে ডটটা না দিলে এখানে ডট হইতো না। এই যে ওইখানে যা দেবো এখানে তাই করবে, কারণ এটা ট্যাগের মাঝখানে আছে। ঠিক আছে, এটা হলো বিষয়টা। যদি না দিতে চান সেক্ষেত্রে এটা ভিন্ন ব্যাপার, যে আমি দেবো না। ঠিক আছে, রিফ্রেশ দিয়ে এই যে এখানে যে এটা দিলাম। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এখানে আমরা এবার এটা দেবো, সেটা হলো এই যে এখানে দেবো এই দিয়ে ফন্ট। ঠিক আছে, আমরা দিলাম হলো কালার, ফন্ট কালার। ঠিক আছে, ফন্ট কালার দিয়ে ইকুয়াল দেবো, ডাবল কোটেশন দেবো। ঠিক আছে, এই ট্যাগটা শেষ করব। এই ফন্ট কালারের ভিতরে কালার কীভাবে দিতে পারি, কালার কীভাবে দিতে পারি, আমি কালারের নাম লিখতে পারি না, রেড, ইয়েলো, অমুক শ্যামক, হ্যান ত্যান, এটা লিখতে পারি না। এই যে রেড, এখানে কিন্তু আমার এই ফন্ট ট্যাগটা শেষ করতে হবে, মনে রাখতে হবে। এটা কিন্তু ডবল ট্যাগ। এটা তো এখানে শেষ হয়ে গেল, আবার এখানে দিতে হবে। কোন জায়গায় শেষ হলো? এখানে red এটা হলো এন্ড ট্যাগ, আর এটা সরি এটা হলো স্টার্ট ট্যাগ, আর এটা হলো এন্ড ট্যাগ। ডাবল ট্যাগের দুইটা সাইড থাকে, সেটাই। এন্ড ট্যাগ আর সিঙ্গেল ট্যাগের একটা অপশন। এখন একটা জিনিস, আচ্ছা, এখানে স্টার ট্যাগের রেড এর পরে এখানে ইনট্যাগটা বসানো হতো না? কি রেড এর পরে ইনট্যাগটা না, এটা নিয়ম না। এখানে এটা তো অ্যাট্রিবিউট, এই যে তার অ্যাট্রিবিউট লিখছি না, এই সমানটা শুরু করছি এখানে, শেষ করছি এখানে না। ঠিক আছে, ওর মাঝে আছে। ইয়েস, সেটার ভিতরে আর একটা ট্রিক্স আছে, এটা পরে বুঝবেন। ঠিক আছে, এটা যদি শেষটা করি তাহলে নিচে যা আছে সব রেড কালার হয়ে যাবে। বুঝছেন, এটা আছে ঘটনা। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে লেখাটা রেড কালার, কিন্তু যদি কোনো কারণে এই কথাটাই তো বলতেছি আমি, এটার জন্যই তো এখানে আসলাম। ঠিক আছে, এই যে হ্যাঁ হ্যাঁ
আপনার পৃথিবীতে যত ওয়েবের কাজ করার জন্য, ঠিক আছে, ওই ওয়েবের কাজ করার জন্য অ্যাডোবি কোম্পানির একটা ওয়েবসাইট আছে কালার বোঝার জন্য, কালারের পার্থক্য আপনি যেন করতে পারেন এবং কালার নিয়ে যেন পারফেক্টলি কাজ করতে পারেন, ঠিক আছে, তার জন্য একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা হলো এই যে অ্যাডোবি কুলার। ভর্তি আছে। কি আসবে কি আসবে না, নেট বাইরে নেট। এই যে দেখেন কুলার হুইল কালার স্কিমস ভর্তি আছে। যে সাইটটা আমি তৈরি করি এটা কি পার্মানেন্টভাবে জিমেলে থেকে যাবে, গুগলে থেকে যাবে? কিসে গুগলে গুগলে থেকে যাবে, যে অন্য কোনো সার্চ দিলে পাওয়া যাবে। এটা তো ডোমেন কেনা, তো এটা পাওয়া যাবে তুমি না কিনলেই পাওয়া যাবে না। এখন শুধু ডেমো দেখাতে পারবে। এটা ভারী জিনিসটা। আরে এখানে যে নেট বাবরে ভাই, ও এদিকে ফটোশপ আছে। পড়াশোনা তো নেই, পড়াশোনা বলে তো জানেন যেত। আচ্ছা, রিমোট ডেস্কটপ কানেকশন যে ওই জিনিসটা বিষয়টা আসলে কি? রিমোট ডেস্কটপ কানেকশন একটা মানে থাকে না, রিমোট ডেস্কটপ কানেকশন, হ্যাঁ অপশন আছে। ডেস্কটপ থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে না, ওই যে রিমোট অপশন এটার ভিতরে অন্য জায়গার কিছু
আচ্ছা এই যে দেখেন, এটা আবার রিফ্রেশ করতে হবে, পুরোটা ঠিক মতো আসে উনি। সোনালি আছে, সোনালি তো কানেক্টেড। এই দেখেন এবার ঠিক মতো আসছে। অ্যাডোবি কুলার লিখলে এটা এসে পড়বে। আপনার কখন কোন রকমের দরকার, কোন জিনিসটা, ঠিক আছে। এখানে তো এটা হচ্ছে RGB কালার, ঠিক আছে, কালার হুইল। RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, বুঝছেন। এটা বাস্তব দুনিয়াতে আমরা যেটা দেখি। আমার যদি রেড থাকে তাহলে দেখেন এই রেডের জন্য প্ল্যাটফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আপনার কিরকম রেড দরকার, ঠিক আছে, আপনি কিরকম রেড খুঁজতেছেন। এই যে পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো রেড, ঠিক আছে, ডিপ রেড, যেটা দরকার আপনার এরকম যদি কড়া রেড দরকার, এত খয়েরির কাছাকাছি, ঠিক আছে, তাহলে এইটা আপনি কিভাবে ইউজ করবেন। দেখেন নিচে একটা কোড আছে, এটা নাম হচ্ছে হেক্সাডেসিমেল কোড। আমি কি করব, এই যে কোডটা আছে কোডটা সিলেক্ট করে Ctrl+C দ্বারা কপি করব, ঠিক আছে। তারপরে এখানে যে রেডের পরিবর্তে এই যে এইটারে সরি এইটা সিলেক্ট করে এই যে হ্যাশ Ctrl+V, হ্যাশ না দিলে কিছুই হয় না, কিন্তু স্ট্যান্ডার্ড সিস্টেম হ্যাশ দেওয়া। যারা ওয়েব আর্কিটেকচার তাদের একটা ধারণা যে আপনারা হ্যাশ দিয়ে নাম্বার বসাই দেবেন, না দিলে কিছুই হয় না, ঠিক আছে। Ctrl+S দ্বারা এটা সেভ করলাম, ঠিক আছে। তারপরে এখানে যে রিফ্রেশ করলাম, দেখেন এখানে যেই কালারটা সিলেক্ট করছি, এখানে যে কালারটা সিলেক্ট করছি ওই কালারটাই এখানে আসছে। কারণ কয়টা কালারের নাম মুখস্থ রাখবে, ঠিক আছে। ওয়েবসাইটগুলোতে সবসময় কোডিং ইউজ করে, তাই না, দেখছেন বিষয়টা। এবার আমরা কি করতে পারি, এখানে যে এরকম লিখলাম নিচের পেজে, এই যে H3 মানে হাইট 3, ঠিক আছে। এখানে লিখলাম অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট আমরা সেন্টার নিতে পারি। অ্যালাইনমেন্ট আমরা আগে সেন্টার নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখানে আমরা দিলাম এই যে ফন্ট কালার, ঠিক আছে। এই ট্যাগটা আমরা কপি করে বসাইতে পারি, ঠিক আছে। অথবা আমরা পুরো লাইনটা কপি করে পরিবর্তন করতে পারি। যেমন এরকম লিখলাম, কিরকম যে হাউস, ঠিক আছে, 333 ফোর্থ। আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লেফটটা দিচ্ছি, দুইটা হিসাব আছে। এই যে 4th ফ্লোর, ঠিক আছে, নিউ এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। বললাম 1205, অরিজিনাল জানি না, ঠিক আছে। এখন শেষ করবো ট্যাগ। কি কি শেষ করব, এই যে ফন্ট শেষ করব, ফন্ট, ঠিক আছে। তারপরে শেষ করব হলো H3, Ctrl+S দ্বারা সেভ করলাম, ঠিক আছে। এই যে এটা আসলে এরকম, দেখছেন বিষয়টা। আমরা যদি কালারটা হালকা চেঞ্জ করে দিই, ঠিক আছে, অথবা ভালোই লাগতেছে, ঠিক আছে। এবার দেখেন আমরা একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করি, কিরকম, এই যে HR, এই সিঙ্গেল ট্যাগ, Ctrl+S দ্বারা সেভ, ঠিক আছে। এই যে রিফ্রেশ করলাম, HR মানে হলো হরাইজন্টাল লাইন,
এইটা লিখলেই এরকম একটা দাগ আসে, ঠিক আছে। এটা এগুলো কি নতুন আসছে নাকি আগে ছিল? না, এগুলো লেটেস্ট প্রোগ্রাম, ঠিক আছে। এটা দিয়ে এমন কাজ করা দেখলে অবাক হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আছে, আস্তে আস্তে স্যার সুবিধা করতেছে। ঠিক আছে। এবার একটা জিনিস দেখি আমরা ছোট্ট করে, যেমন নিচে লিখলাম এই যে MARQUE, এই যে মার্কি, ঠিক আছে। এখানে লিখলাম এই দেখেন ওয়ার্কিং সেকশন অথবা সফটওয়্যার ওয়ার্কিং সেকশন, সফটওয়্যার ওয়ার্কিং সেকশন, ঠিক আছে। তারপরে আমরা দেবো হলো পাইপ সাইন। এই যে দাগটা দেন, এটা দেখেন এক এক জিনিসের এক এক জায়গায় এক এক নাম। ওয়েব ডিজাইনে এটার নাম হচ্ছে পাইপ সাইন। এটা কিবোর্ডের ভিতরে আছে, দেখেন এটা দাগ আছে, দাগ। এর নাম হলো পাইপ সাইন। এই যে এইটা দাগ বলা যাবে, এটা বলে পাইপ সাইন, পাইপ সাইন, সাইন। সফটওয়্যার ওয়ার্কিং সেকশন, এই যে ট্রেনিং সেকশন, এই যে ট্রেনিং পেয়ে গেছে, ঠিক আছে। সেকশন, আচ্ছা ঠিক আছে, পাইছে, বেশ ভালো কথা। তারপরে হলো এই যে আউটসোর্সিং, ঠিক আছে, SEO, ঠিক আছে। এই জিনিসটা লিখলাম, তারপরে ডট 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 ডট, মানে এটার পরে একটা আসতে আছে, প্রশ্ন আসতে আছে, ঠিক আছে। এখানে যে বলছিল MAR, ঠিক আছে, কিউ, এই যে মার্কি, ঠিক আছে। এটারে আমরা দিলাম হলো S3 দেই, ঠিক আছে, S3, এই যে S3 মানে হাইট 3। এখানে জিনিসটা একটু উল্টা ধরনের। এখানে H1 দিলে সবচেয়ে বড়, H2 দিলে তার চাইতে এক স্টেপ ছোট, এটা রিভার্স অর্ডার সাইজটা। S3 দিলে আরেকটু ছোট, S4 দিলে আরেকটু ছোট, এরকম বলে S6 পর্যন্ত। ফন্ট সাইজ না, এটা হলো ফন্টের হাইট, ফন্টের সাইজটা আবার আলাদা। এই যে ফন্ট কালার আছে না, এখানে সাইজ ইউজ করা যায়, ঠিক আছে। এটার জন্য আলাদা পোর্শন আছে। যেমন হলো এখানে যদি আমরা H3 দিলাম, ঠিক আছে, এটা হলো সাইজের জন্য, এটা রেডিমেড সাইজ, এটা রেডিমেড সাইজ। আমরা এখানে দিলাম ফন্ট কালার, এই দেখেন Ctrl+C দ্বারা এখানে বসালাম ফন্ট সাইজ। এখানে আমি লাস্টে যে লিখতে পারি এই যে লেস দেন, এই যে দিয়া FON, ফন্টটা আসলো, তাই না। এখানে আমরা কি দিলাম, ফন্ট কালার দিলাম, ঠিক আছে। আমরা যদি H3 বাদ দিই, মনে করেন S3 বাদ দিলাম না, আমরা কি করতে পারি, এই যে যেটা বলছেন সেটা হলো, এটা তো কালারটা চেঞ্জ করি একটু পরে, কালারটা এখনই চেঞ্জ করি। যেমন আমার মনে চাইলো যে আমি একটু গ্রিন জাতীয় দেখি কেমন ভালো লাগে, ভালো লাগে কিনা। গ্রিনের জন্য এই যে এইখানে হ্যালো, মোহাম্মদ আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার এলাকায় আসতে বোধহয় 10টা 10:15 বাজবে। আমি একটু পরে বের হয়ে যাবো, বের হয়ে বাংলা মোটর যে সোজা সিলিং বেজে এসে পড়বো। হ্যাঁ, সরাসরি অফিসে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওরকমই বাঁচতে পারে। আচ্ছা ঠিক আছে। এইখানে গ্রিডটারে অ্যানালাইসিস করা বা একটু পরিবর্তন মডিফাই করে দেখার অবস্থা আছে। আপনি ব্রাইট দিলেন ব্রাইট, এই যে কোডিংটা, এটা একটা ভালো প্ল্যাটফর্ম না, অনলাইনের ভিতরে আছে। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, ঠিক আছে। সবচেয়ে ছোট হলো পিক্সি পদ্ধতি, ঠিক আছে, ছোট্ট একটা জিনিস। এরকম প্রায় কালার সিলেক্ট করার জন্য প্রায় আনুমানিক 20টা সার্ভিস আছে, ঠিক আছে। এখন
একটা দিয়ে করতে পারতেছেন আপনি, এটা ওটা হলো অ্যানালাইসিস করার জন্য। ঠিক আছে, এই যে কোডটা কপি করলাম, ঠিক আছে, এইখানে যে এটাকে আমরা পেস্ট করলাম, এই যে কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। এই যে দেখেন এটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে কি হলো, এই যে এটা মার্কি করছে, কিন্তু মার্কি এখানে যেটা আছে এটা হলো ন্যাচারাল নর্মাল সাইজ, 12 সাইজ কিন্তু এটা। ঠিক আছে, এটা নর্মাল বাদে আমরা যদি এখানে যে সাইজ লিখি, ফন্ট তো আমার এই ফন্ট তো দেওয়াই আছে, ফন্ট ট্যাগ, এই ফন্টের সাইজটা যদি ইউজ করি ইকুয়াল টু ডাবল কোটেশন, ঠিক আছে, এখানে দেবো হলো আমরা প্লাস, মনে করেন হলো 15 সাইজ, কন্ট্রোল এস দ্বারা সেভ। এবার রিফ্রেশ করি, এই দেখেন, আরে সালা, আচ্ছা 10 দিয়ে দেখি, কন্ট্রোল এস দ্বারা সেভ। আরে বাবা, আরো বড় হয়েছে নাকি? ওই এই সাইডটা ইউজ করা যাবে, সাইজ ইউজ করা যাবে, ঠিক আছে। আবার ওই যে অন্যান্য প্রোগ্রাম যেগুলো ওটার ভিতরে আরো বেশি অপশন আছে। আচ্ছা, এটা প্লাসটা বাদ দিতে হবে, এটা হলো ন্যাচারাল সাইজের সাথে এটা গুণিতক করছে, গুণিতক। আচ্ছা ধরলাম মোটামুটি চলে। এটা কি কারণে এটা রোলিং করতেছে? এটা হলো এই মার্কি ট্যাগের কারণে। মার্কি ট্যাগ আপনাদের একটা জিনিস দেখায়, মজার জিনিস, এটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে, লাগার আছে। এখানে প্রথম হলো সাইটে ঢুকি, প্রথম আলো .com, সেগুলিতে আছে মনে হয়। এই যে এখানেও টেক যাইতেছে, তাই না? এটা কিন্তু মার্কি ট্যাগের মাধ্যমে, ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো ট্যাগ ইউজ করে নাই, মার্কি ট্যাগ ইউজ করছে। পুরোটা আসুক দেখাইতেছে। এই যে কন্ট্রোল ইউ, এই যে লেখাগুলো আছে, 7 বছর ধরে সম্পত্তি ছিল নওয়াজের, ভালো লাগে। এই যে দেখেন, এইটা আমরা কিভাবে দেখতে পারি, এগুলো হচ্ছে এই যে যেগুলো দেখতেছেন এগুলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এগুলো এত ব্যবহার কিছু নেই, ঠিক আছে। অনলাইন পত্রিকা এগুলো আছে, ঠিক আছে। নিউজটা কি ছিল, এই যে প্রথমে কি ছিল, এটা কই কাছে আনে রে, গণিতের পুনর্মূল্যায়ন 14,000, ঠিক আছে। এই দেখেন এটা কোন জায়গায় আছে, যেমন নিজের কাজ নিয়ে কাজ করা খুব সহজ, অনেক কাজ করে গেলে অ্যানালাইসিস করা কিন্তু অনেক কঠিন। সবচেয়ে বড় কঠিন হলো ডিবাগ করা, কোন জায়গায় ভুলটা হয়েছে ওটা বের করা, ঠিক আছে। আর ওইটা করলে টাকা পাওয়া যায় বেশি, কিন্তু ব্রেন খাটাইতে হয়। এই দেখেন কি ছিল জিনিসটা, এই যে গণিতের পুনর্মূল্যায়ন, এটা কি ট্যাগ, এই যে মার্কি ট্যাগ, ঠিক আছে। এই যে মার্কি ট্যাগ, মার্কি অ্যালাইন টপ, বিহেভিয়ার, স্ক্রল, ডাইরেকশন লেফট, ঠিক আছে, এগুলো অ্যাট্রিবিউট। কিন্তু আসল ট্যাগ কোনটা? মার্কি। আমরা কিন্তু অ্যানালাইসিস করিনি, বেশি দূর যাইনি, ঠিক আছে, কিন্তু মার্কি ট্যাগ।
এইটারে পরবর্তীতে আবার ওই যে পিএসপি দিয়ে অন্যান্য প্রক্রিয়া ইউজ করছে, ওগুলো তো আমরা এই মুহূর্তে যাচ্ছি না, জিনিসটা দেখতেছি যে প্রফেশনাল যে ট্যাগগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতেছি, হয়তো বেসিক নেবে কিন্তু ওটা নিয়ে কাজ করতেছি, বুঝছেন জিনিসটা। এখনো পর্যন্ত যা দেখাইছি আপনাদের এই যে অ্যাডোবে কুলার বা ট্যাগ ফ্যাগ যেগুলো, এটা মোটামুটি প্রফেশনালি, কিন্তু বেসিকটা দেখাইতেছে এইটুকু, ঠিক আছে। দেখেন ব্যাপারটা এরকম। এবার আমরা দেবো টেবিল ট্যাগ, এই যে টেবিল, ঠিক আছে, এখানে দিলাম টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। মানে যেটা হবে ওই দুটো ট্যাগের মাঝখানে, তাই তো? ইয়েস, আমার যে আউটপুটটা দেখবো ওইটা হলো ডুবে ট্যাগের মাঝখানে, স্টার ট্যাগ আর এন্ড ট্যাগ। এন ট্যাগের মাঝখানে। আর সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে ওগুলোরও কাজ আছে, ঠিক আছে। এই যে টেবিলের ভিতরে প্রথমে লিখবো হলো টিআর, টিআর মানে হলো টেবিল রো, টিআর ট্যাগ শুরু, এই যে টিআর ট্যাগটা শেষ। আচ্ছা একটা কথা বলি, এখনো পর্যন্ত যা দেখাইছি সবাই বুঝছেন বিষয়গুলো? সহজ না? একদম সহজ জিনিস, কিন্তু পিএসপি কোডিং কিন্তু এত সহজ। এতক্ষণ ধরে যা দেখাইছি, ঠিক আছে, এগুলার 5টা লাইন দেখাইতে হলো পিএসপিতে, ঠিক আছে, মাথা ঘুরে আগুন হয়ে যাবে। পিএসপি কোডিং এত সোজা, অনেক অনেক কঠিন জিনিস PHP, ঠিক আছে। পিএসপি কাজ করে ওয়াম বা জ্যাম সার্ভারে। আচ্ছা দেখেন টিআর, ঠিক আছে, এখানে লিখবো টিএস, টিএস মানে হলো টেবিল হেডার, এখানে লিখলাম হোম, ঠিক আছে। পরে আমরা কি করতে পারি, এইটারই বারবার পেস্ট করতে পারি, এই যে আরে যন্ত্রণা। এটা কপি কিন্তু সহজ হবে না। এইখানে হোম, তারপরে দিলাম হলো অ্যাবাউট আস, অ্যাবাউট আস, ঠিক আছে। তারপরে দিলাম হলো মনে করেন আওয়ার কোর্সেস, ঠিক আছে। তারপরে দিলাম মনে করেন হলো কন্টাক্ট আস, ঠিক আছে। তারপরে দিলাম মনে করেন হলো ফটো গ্যালারি, ঠিক আছে, বেশি দিলাম না, অল্প উপরে জায়গা দিলাম, ঠিক আছে, ফটো গ্যালারিজ, কন্ট্রোল এস দ্বারা সেভ দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে রেফারেন্স দিলাম, এই যে এই দেখেন এরকম ভাবে আসছে না জিনিসটা, দেখছেন। কিন্তু আমরা যদি এখানে আরেকটু পরিবর্তন করি, এই যে টেবিল, ঠিক আছে, টেবিলের ভিতরে কি দেব, এই যে অ্যালাইন সেন্টার, এটা একবার লিখছি, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার সময় হিসাব করতে হবে, সব ক্ষেত্রে লিখতে দিলে আপনার সময় কিন্তু বেশি লাগবে। এই যে দেখেন কি আসলো, এগুলা মাঝে আসে, দেখছেন। এবার কি করব, এবার হলো এই যে WIDTH উইথ, উইথ দিয়া, ঠিক আছে, ইকুয়াল ডাবল কোটেশন। এখানে কি করব, এই যে এখানে দিলাম হলো এই যে 900 PX, PX না দিলে কিছু হয় না, কিন্তু স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে PX দিয়ে দাও, ঠিক আছে। উইথ হাইট দিলাম, মনে করেন হাইট দিলাম, ঠিক আছে, হাইট দিলাম এই যে এখানে, তারপর 60 PX, PX মানে হলো পিক্সেল, এটা না দিলে কিছুই হয় না, কিন্তু কাজ করবে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ভদ্রতা তো দেখাইতে হবে। এই দেখেন মেনুগুলা পয়সা পড়ছে না সুন্দর মতো, দেখছেন। এখন আমরা কি করতে পারি, এখানে দিলাম হলো মনে করেন এই যে বিজি কালার, বিজি কালার, হ্যাশ, এই যে দেখেন
এখানে দিলাম, ঠিক আছে। এই নীলটা আমি পরিবর্তন করে দেখতে পারি যে আমার কোনটা পছন্দ। এই কোডটা কপি করে এই যে এখানে বসাইলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ, এখানে রিফ্রেশ দিলাম, ঠিক আছে। এরকম আসবে জিনিসটা, দেখছেন? ক্লিয়ার এখনো পর্যন্ত যা দেখাইছি ক্লিয়ার না? বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই কোডিংটা আপনি কিভাবে শিখবেন বা কতখানি শিখবেন, কিভাবে শিখবেন, তখন আমি বলি ব্যাপারটা। সেটা হলো প্রথমে আমরা কি করছি, আউটসোর্সিং এর ব্যাপারে আলাপ করছি, তারপরে অনলাইন সার্ভিসগুলো দেখছি, তারপরে কিন্তু মার্কেট প্লেসে গেছি, তারপরে কিন্তু কাজ কতটুকু পারছি ধরছি করছি, ঠিক আছে, করার চেষ্টা করছি যে প্রক্রিয়ার মাধ্যমে কাজ পাইতে হয় বা কি করতে হয়, পেমেন্ট গেটওয়ে যতটুকু পারছি দেখছি, ঠিক আছে। এখন এসিওর ভিতরে আসছি, এসিওর উপরে আলাপ করছি, এসিওর কাজগুলো করছি। এখন এখানে অন পেজ এসিও করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে বাস্তবে, এগুলো কিন্তু টুকটাক করতে করতে আপনারা বাড়াইতে হবে নিজের, ঠিক আছে। এটাই প্রক্রিয়া। কেউই মার্কেট থেকে সব কিছু শিখাবে না, ঠিক আছে। সবাই আস্তে আস্তে শিখতে হবে। আমাদেরও এরকম কষ্ট করে শিখতে হয়েছে, ঠিক আছে। এখনো পর্যন্ত আশা করি যেভাবে দেখাই কেউ কোনোদিন বলে না যে হ্যাঁ বুঝিনি। যে অন্তত চোখ পেলে তাকাইছে সেই বলছে যে হ্যাঁ বুঝছি, কারণ না বোঝার মতো কোনো কিছু করিনি, ঠিক আছে। আমি জানি কোন জায়গায় ছাত্ররা বুঝবে, ঠিক আছে। অন্য সব লাইনে না বুঝলে এই লাইনে বুঝি, ঠিক আছে। এইটুকু বুঝি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। আগামী দিন আমরা এটার উপরে কাজ করে এসইও ট্যাগ কোন জায়গায় বসাইতে হয় ওই জিনিসটা দেখবো। এবং এগুলা লেভেল আছে, এখানে লেভেল 1, তারপরে লেভেল 2 সিএসএস পর্যন্ত, লেভেল 3 গুলো আছে, লেভেল 4, টোটাল 6টা লেভেল অন পেজ এসিও, ঠিক আছে। লেভেল 1 বেসিক, লেভেল 2, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, এরকম। কাজ শুরু করার জন্য বা কাজ করার জন্য আপনি প্রাইমারি, সেকেন্ডারি, প্রফেশনাল লেভেল পর্যন্ত। কিন্তু এখানে যেই ব্যাপারটা আছে, প্রাইমারি লেভেলেরও কাজ আছে। শুনিয়া সব বায়ার আপনারা একদম পুরো ওই প্রফেশনাল মধ্যে বলবে না। অনেক বায়ার আছে আপনাকে প্রাইমারি লেভেলে কাজে ওটু করে দিলে হবে। এমন বায়ার আছে যে 2টা পেজের ভিতরে লিঙ্ক করে দিলেই বলবে যে কাজ শেষ, ঠিক আছে। তার পেমেন্টও ওইভাবে নেই, তাই, ঠিক আছে। বুঝেন কি ঘটনা কিন্তু বুঝছেন, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক। তাহলে আগামী দিন আমরা আদার পেজ করে লিঙ্ক করে অন্যান্য ওই যে কিওয়ার্ডগুলো কোথায় বসাইতে হয় এবং প্র্যাকটিক্যালি ওই যাদের প্রফেশনাল সাইট আছে তারা কীভাবে বসাইছে ওটার সাথে কম্পেয়ার করে দেখাবো। কারণ হলো এখানে তো আপনাদের ফিল্ডে নামতে হবে, তো আজ নামেন, কাল নামেন, পরশু নামেন, ঠিক আছে, দিন নামেন, নামতে হবে, ঠিক আছে। যদি নামার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি যদি স্যাম্পলটা দেখেন তাহলে কিন্তু চিন্তা করবেন যে না, আমি তো অরিজিনাল প্রক্রিয়াটা বাস্তবে কীরকম জিনিসটা তা দেখে আসছি, ঠিক আছে। একজন আর্মি অফিসারে দেয় কমিশন অফিসার, ঠিক আছে। তার 10 বছর ট্রেনিং দেওয়ার পরে তার কমিশন দেয়। তার মানে কি সে কি যুদ্ধ করার জন্য প্রস্তুত? আমি বলবো যে না। কেন না? কারণ হলো যখন ট্রেনিং করে না তখন দেখে যে ওইখানে দাঁড়ায় আছে, সে জানে কিন্তু যে ও আমার আক্রমণ করবে না, গুলি করবে না। যখন অরিজিনাল প্র্যাকটিক্যালি যুদ্ধ করতে যাবে, যুদ্ধ করবে, তখন কিন্তু কোনো মাফ নাই। তখন কি হয়, নিজের দলের লোকের গুলি খেয়ে হাজার হাজার মরে, জানেন, এটা বলে সেম সাইড, ঠিক আছে। মরার পরে সরি বলা যায়, তার ফ্যামিলির লোকের সরি বলা ছাড়া কিছু, নিজের দলের লোকের গুলি খেয়ে মরবে, ঠিক আছে। তার সাথে সবচেয়ে দুঃখজনক কি জানেন, এরকম মনে করেন গ্রেনেড আছে না, চাবিটা বাইর করছে, হাতে ফুটে গেছে। গ্রেনেড যখন বাস্ট হয় তখন কিছুই হয় না, স্প্লিন্টার গুলো গায়ের ভিতরে ঢুকে যায়, স্প্লিন্টার গুলা গায়ের ভিতরে, চোখের ভিতরে ঢুকে গেছে, আমি টেরিবার নেই, কিন্তু অ্যাকশন শুরু হয় পরে। এটা আমি দেখছি, এগুলো অনেক কাজে দেখছি। ছবি দেখেন, এই ছবিটা দেখেন,
তাহলে দেখতে পাবেন অরিজিনালি প্র্যাকটিক্যাল ফিল্ডে যুদ্ধ জিনিস আরেকটা আছে সেটা হলো জাপান আর আমেরিকার যুদ্ধ একটা দীর্ঘ হল বিদেশ, ঠিক আছে? কি করে জানেন ওই যে ওই আর্মি সার্জেন্ট আছে না, ঠিক আছে, ইয়া মারবে গেলেন মারবে বন্ধুদের যে গেমটা করে চালু দেওয়া করছে জুম করে স্পিডে করে সরাই গেছে দাঁড়িয়ে গেছে ঠাসে পেরে যায় ওইটা বলে ও একটা পানির বোতল খুঁজতে করতে ঠিক আছে, যে মানে বোধ বন্ধ হয়ে গেছে ওইটার ছবিগুলো দেখে ওরকম ভাবে বানায়, ঠিক আছে? এরপরে বিভিন্ন দেশের পরিচালকরা কিন্তু একসাথে কাজ করে, ঠিক আছে? জাপানি দেশের পরিচালক তারা কাগজের টাকা মানে যৌথ প্রয়োজনে ওরকম ভাবে এখানে দেখে অরিজিনাল বাস্তবে যুদ্ধটা কিছু, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা দেখেন বা আপনি যত কাজই করেন যত কিছুই শেখেন একটা কথা মনে রাখতে হবে, যখন ফিল্ডে নামবেন না তখন ওই জায়গাটা অনেক কঠিন কথাটা মনে রাখবেন, ঠিক আছে? টাইপ তো কতই পারি না, বাংলা পারি, সরি ইংরেজি তো ভালোই পারি, বাংলাও পারি, ঠিক আছে? একজন একটা কাজ করতে দিছে এখন দেখি হাতের মতো অবস্থা খারাপ, তারপরে ওইটাও আমার হিসাবে বের করতে হয়েছে, ঠিক আছে? এগুলো দেখেন বাস্তব দুনিয়া। আমার অ্যাকাউন্টে ঠিক করে দিতে বলছিলেন মাঝখানে বাদ দিয়ে বলে গেছেন যে এটা আসতে পারে এটা শুরুতে বলতেন যখন আসছেন, আগামী ক্লাসে আপনি শুরুতেই বলবেন, ক্লাসে শুরুতে বলবেন, কারণ এখন 9:38 বাজে, এখন কোনো এনার্জি নেই আমার, ঠিক আছে? এটা বলি এখন যদি কাজ করি যাবেন কাজ আর ক্ষতি হবে, কাজ করার মতো কেন এনার্জি আমার এই মুহূর্তে এখন নাই।